لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যখন শবে বরাত, শাবান মাসে শবে বরাত যখন হয়, শবে বরাতের রাত যখন শবে বরাতে যখন দিনটা আসে, আমরা দেখি গ্রামে অনেক জায়গাতে বা আমরাও পড়ি বা পড়াশোনা করি যে অনেক বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে কোরআন শরীফ পড়া হয়। তো আমরা যখন শবে বরাতে যখন দিন হয় তখন আমরা কি করি, প্রত্যেকটা বাড়িতে যাই, সূরা ইয়াসিন পাঠ করি। সূরা ইয়াসিন পাঠ করার পরে যে বাড়িওয়ালা যদি থাকে তাদেরকে নিয়ে একটু দোয়া করি, তাদের আত্মীয় স্বজন জন্য যারা ইন্তেকাল করেছে তাদের জন্য দোয়া করা হয়। তো এবং এই দোয়া যখন করা হয় এবং তারা খুশি মনে কিছু টাকা দেয়, এই টাকাটা নেওয়া যাবে কি না এবং প্রত্যেকটা বাড়িতে পড়া যাবে কি না, এই সম্পর্কে একটু আলোচনা করব। তো আলোচনা বলতে গেলে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি ফতোয়ায়ে আমিনিয়ার এই কিতাবের মধ্যে লিখেছেন যে শবে বরাতের যে কথাটা এখানে বলা হয়েছে, ফতোয়ায়ে আমিনিয়া আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি তিনি কিতাবের মধ্যে যে বর্ণনা দিয়েছেন, তো আমরা সেটা দেখব যে আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি বললেন যে শাবান মাসে 15 দিবাগত রাত্রি শবে বরাত বলা হয়। 15 দিবসকে বরাতে দিবস বলা হয় বা রোজা 15 দিবসে রাখতে হবে, কিন্তু উহার সঙ্গে 14 দিবস রোজা রাখা যোগ করতে হবে। মৃতদের সবরেসানির জন্য নফল নামাজ, দান খায়রাত করা এবং 14 দিবাগত রাত্রি করা ভালো, কারণ এই রাত্রি মৃতদের রুহু বাড়িতে উপস্থিত হয়ে থাকে এবং এই দিবসে দান খায়রাত করলে সব হবে। তো এই যে রুহু বাড়িতে আসে, যে কথাটা আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি বললেন। তো আমরা যখন কোরআন শরীফ যখন পড়ি, সূরা ইয়াসিনটা শুধু পাঠ করি, পাঠ করার পরে মোনাজাত করা হয় এবং বাড়িওয়ালা সেও আত্মীয় স্বজনের জন্য সেও হাত তুলে আমিন আমিন করে। তো এটা একরকম ধরতে গেলে যে দোয়া কি এক কথায় দোয়া বলা হয়, দোয়া মাহফিল বলা হয়। তো দোয়া করা হয়, প্রত্যেকটা বাড়িতে পড়া হয়। তো এই কাজটা করলে তো উপকার হচ্ছে, এই কাজটা করলে কি কোনো গোনা হবে বা কোনো খারাপ কাজ? তো এক শ্রেণী আলেমরা বলছে যে না, এটা করা চলবে না, এটা কবে বন্ধ হবে, এই রকম বক্তব্য দিচ্ছে। তো আমি বলবো যে এই ভালো কাজগুলো যদি করলে, যে কোরআন শরীফ পড়ে যদি একজন মানুষ যদি দোয়া করে তার আত্মীয় স্বজনকে নিয়ে, তার যারা ইন্তেকাল করেছে তাদের জন্য যদি দোয়া করে, তাহলে সেটা নিঃসন্দেহে জায়েজ হবে। এটা নাজেজ হয় কারণ কি? তাহলে আপনি যে জালসা মাহফিল করছেন, মিলাদ মাহফিল করছেন, যে দোয়া করছেন, ওটা তো সে একই, সে দুয়াই তো করছেন। তো এখানে গিয়ে যদি সূরা ইয়াসিন পাঠ করে যদি আত্মীয় স্বজনের জন্য দোয়া করে, তাহলে সেটা অসুবিধা কোথায়? তো এখানে কিছু মানুষ এটা করতে চায় না, কিন্তু আমাদের এলাকায় আমরা ফুরফুরা শরীফের মত অনুযায়ী চলি। আমাদের প্রত্যেকটা আমাদের গ্রামে প্রত্যেকটা বাড়িতে আমরা পড়ে দোয়া করি আত্মীয় স্বজনের জন্য। তো এখানে যে কথাটা হলো যে তারা যে নিজে হাতে যে টাকাগুলো দেয়, কিছু টাকা কেউ হয়তো 10, 20, 50 টাকা দেয়, কেউ 100, যে যেরকম পারে দেয়, মনে খুশি মনে দেয়। এই টাকাটা নেওয়া যাবে কিনা, এটা জায়েজ কিনা? তো এখানে আমরা দেখব যে এই শবে বরাত সম্পর্কে দেখা যাচ্ছে শবে বরাতে প্রত্যেকটা বাড়িতে কোরআন শরীফ পড়ে পয়সা চেয়ে নেওয়া জায়েজ হবে কিনা। বলছে কোরআনে বিশুদ্ধভাবে পড়ে ওয়া সব মৃতদের রুহে পৌঁছানো, বেতন নিয়াত করবে না, নিজের সময় ব্যয় করার জন্য পারিশ্রমিক গ্রহণ করবে, ইয়া কোনো দোষ হবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে নিজে যে প্রত্যেকটা বাড়িতে যে পড়ছে, কারণ প্রত্যেকটা বাড়িতে মানুষ নামাজ তো পড়ে না, অনেকে নামাজ ইবাদত করে না বা দোয়া কিয়া কোথায় সেগুলো জানে না। এই কারণের জন্য ইমাম বা হাফেজ যারা পারে তারা গিয়ে দোয়াটা করে দেয়। তো এখানে তাদের নিজে ইচ্ছা মতো যে যেরকম 10, 20 যা পারবে যতটা পারে দেয়। তো এইটা এখানে আল্লামা রুহুল আমিন হুজুর বললেন যে যখনই পড়তে যাবে নিয়াত যেন না থাকে যে এত টাকা পাবো, এই নিয়াত না থাকে, যেন পড়ে যে আমি পড়বো এবং আত্মীয় স্বজনের জন্য দোয়া করে দেব, আমার উপকার হবে, তার উপকার হবে। তাহলে নিঃসন্দেহে জায়েজ। তাহলে এই জায়েজ যেটা আল্লামা রুহুল আমিন বশির রহমাতুল্লাহ আলাইহি যিনি যেটাকে জায়েজ বলেছে, কিছু আলেম বলছে সেটা চলবে না। তাহলে তাদের কথা আমরা শুনবো না, কারণ বর্তমান সময়ে যে আলেমদের যে ফিতনা,
মানে আলেমদের মধ্যে যে একটা ফিতনা মানে দেখা দিয়েছে, সাধারণ মানুষ এখন বিভিন্ন বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে। তারা বলছে কোন মতটা মানব। তো আমি বলবো যে মত মানা দরকার নাই। আপনারা যে সমস্ত আল্লাহর ওলি যিনারা ইন্তেকাল হয়ে গিয়েছে, আল্লাহ রসুলকে খুশি করেছেন, তিনাদের যে কিতাব, আমাদের বাংলা পীর মোজাদুজ্জামান আমাদের কাছে কিতাব রেখে গিয়েছে 2000 কিছু কম বেশি কিতাব, সেই কিতাব অনুযায়ী আমল করুন, আর কাউকে লাগবে না। আর মোজাদুজ্জামানের ওসিয়তনামাটা রাখেন, তাহলে আপনার এটাই মানে সবচেয়ে মানে কি কাজ উপকার হবে। সবাই তো ইনশাআল্লাহ আমরা পড়তে পারি। এই জন্য তো মোজাদুজ্জামান বাংলা কিতাব লিখেছেন, যাতে বাংলায় সবাই বুঝতে পারে। কারণ এই যে ফিতনা এখন চলছে, মোজাদুজ্জামান বুঝতে পেরেছেন, এই কারণে বাংলা ভাষায় লিখেছে। তাহলে এই সমস্ত আলেমরা যেভাবে মানে কাদা ছুড়াছুড়ি করছে, তাহলে আমরা এই কাদা ছুড়াছুড়ি মানে এই কথাগুলো আমাদের মানে কি শোনা কোনো প্রয়োজনই নেই। কারণ আমাদের কিতাব আছে, আপনারা আল্লামা রুহুল আমিন হুজুরের লিখিত কিতাবগুলো রাখেন, আপনার কোনো বক্তার মানে কি কথা শোনা দরকার নেই। কারণ এরা যা বিভ্রান্তি করছে, বিভিন্ন রকমের মানে কি বিভ্রান্তির মধ্যে ফেলছে। আহলে হাদিস লামাজাবি ওয়াহাবি যেমন করছে, কিছু কিছু মানে কি আমাদের সুন্নি জামাতে এরাও মানে কি বিভ্রান্তির মধ্যে ফেলছে। তো আমি প্রত্যেককে বলবো যে আল্লামা রুহুল আমিন বশিরুর রহমাতুল্লাহ আলাইহি কিতাবগুলো আপনার বাড়িতে রাখুন ইনশাআল্লাহ, তাহলে সমস্ত মাসলা মাসাইল আপনারা পেয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে শোনার এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা।